প্রতিবাদ করায় এক দম্পতিকে বেধড়ক মারধরের অভিযোগ এবং কাঠগড়ায় তৃণমূল ছাত্র পরিষদ নেতার বিরুদ্ধে অভিযোগ নিউ ব্যারাকপুরের ওই দম্পতিকে মারধর করার। কি অভিযোগ? সুবীর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলবেন সুবীর। দেখো, যেটা জানা যাচ্ছে 31 তারিখ রবিবার রাত্রিবেলা কিন্তু এই ঘটনাটি ঘটে, অর্থাৎ নিউ ব্যারাকপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ড, সেই 11 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা পায়েল পাত্র এবং তার স্বামী আশিস পাত্র তারা একটি অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেই অনুষ্ঠান থেকে যখন তারা বাড়ি ফিরছিলেন সে সময় কিন্তু সেটা অভিযোগ যে তাদের বাড়ির রাস্তা আটকে তৃণমূল ছাত্র পরিষদ নেতা তথা নিউ ব্যারাকপুর এপিসি কলেজের প্রাক্তন জিএস সুমন দে এবং তার সঙ্গীদের নিয়ে সেখানে মদ্যপান করছিল এবং সেই মদ্যপান করার সময় কিন্তু তাদেরকে অনুরোধ করে এই পায়েল পাত্র এবং তার স্বামী যে এখান থেকে একটু সরে গিয়ে রাস্তাটা ছেড়ে দেওয়া হয়। তখন কিন্তু যেটা অভিযোগ যে সুমন দে তার সঙ্গীরা কিন্তু প্রথমে প্রতিবাদ করায়, প্রথমে আশিস পাত্র তার স্বামীকে মারধর করে এবং তাকে বাঁচাতে গেলে কিন্তু এই পায়েল পাত্রকেও কিন্তু রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কিন্তু মারধর করা হয় বলে অভিযোগ। সুমন দে এবং তার সঙ্গীদের বিরুদ্ধে কিন্তু মারধরের ঘটনার অভিযোগ কিন্তু সরাসরি নিউ ব্যারাকপুর থানায় দায়ের করেছে এই দম্পতি এবং এখনো পর্যন্ত পুলিশ কিন্তু এই তৃণমূল ছাত্র পরিষদ নেতাকে গ্রেপ্তার করতে পারেনি। তৃণমূল ছাত্র পরিষদ আমাদের ক্যামেরার সামনে কোনো কিছু না বললেও আমরা তাকে ফোনে যোগাযোগ করেছিলাম, তিনি কিন্তু আমাদের বলেছে যে এই দম্পতি বিজেপি করে এবং তাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে। পাশাপাশি এই যে তৃণমূল ছাত্র পরিষদ যে বিজেপির থেকে অভিযোগের আঙুল তুলেছে সেটা নিয়ে কিন্তু বিজেপি সরব হয়েছে। বিজেপি বলেছে প্রথমে অভিযোগ শুনবো কি অভিযোগ ওই তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে। রাতে আমি এবং আমার হাজবেন্ড বাড়ি ফিরছিলাম, এপিসি কলেজে গিয়ে সুমন দে সে তার দলবল নিয়ে মদ্যপ অবস্থা তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে গাড়ি আটকে। আমার হাজবেন্ড বলেছিল যে দাদা একটু গাড়িটা সরিয়ে দাঁড়ো, আমরা বাড়ি যাবো। আমার হাজবেন্ডকে একটা চড় মারে, তো আমি তাতে প্রতিবাদ করাতে আমাকে সুমন দে ধাক্কা মারে। আমি ভয়ে বাড়ির লোককে এসে জানাই যে দেখো এরকম ধাক্কা কি করছে, মারপিট করছে। তখন বাড়ির লোক যায়, বাড়ির লোক গিয়ে বুঝিয়েছে যে কেন করছো এরকম, বাড়ির লোককে হুমকি দিচ্ছে, এমনকি এখনো হুমকি আসছে। আমরা টিএমসিপি নেতার সঙ্গে যোগাযোগ করি, তার দাবি তাকে ফাঁসানো হচ্ছে। এটা ফেক খবর, আচ্ছা, রাজনৈতিক প্রোপাগান্ডা। আচ্ছা, তাহলে কি আপনি বলছেন আপনাকে ফাঁসানো হচ্ছে? একদম। কেন ফাঁসানো হচ্ছে কেন দাদা একটু বলেন। রাজনৈতিক প্রোপাগান্ডা করি বিজেপি পরিবার। আচ্ছা, এইটুকুনি। আচ্ছা, এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছিল সেদিনকে? এরকম ধরনের ঘটনা ঘটেছিল কিনা আমার জানাই নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আপনার নামে নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবার দম্পতি? যে করতেই পারেন, পুলিশ তদন্ত করে দেখবে, প্রশাসন। না তাহলে আপনাকে যে ফাঁসানো হচ্ছে আপনি কি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? আমি এর বিরুদ্ধে পরে মামলা করব। তাকে ফাঁসানো হচ্ছে, এর পিছনে বিজেপি রয়েছে বলছেন টিএমসিপি নেতা। আর বিজেপি কি বলছে শুনুন। বিজেপি বলছে নিচুতলার কর্মীদের উপর তৃণমূলের আর কোনো কন্ট্রোলই নেই। তৃণমূলের নিচের তলায় তো কোনো নিয়ন্ত্রণ নেই। এই নিউ ব্যারাকপুরের ঘটনাও এরকম একটা ঘটনা। এক দম্পতি রাতে বাড়ি ফিরছিল, তাদের মদ্যপ এই সমস্ত তৃণমূলের লোকাল নেতারা তাদেরকে মারধর করে। তো এইটার জন্য সম্পূর্ণভাবে এই রাজ্য প্রশাসন দায়ী যে এখানে কোনো তৃণমূল কংগ্রেস করলে 7 খুন মাপ।